Everyone loves to edit photos but doesn't know which software will be better. তো আমি আইছি এখানে কি করতে। তো সবাইকে সরি এতদিন পর ভিডিও আপলোড করার জন্য। Wait a minute. Who are you? আমরা যারা মোবাইল ফটোগ্রাফার তাদের মাথায় কোনো না কোনো একদিন প্রশ্ন আসছে যে আমি কি লাইটরুম ইউজ করবো নাকি স্ন্যাপসিড। তো আজকে আমি এটাই দেখাবো যে লাইটরুম আর স্ন্যাপসিড কোনটা আসলে বেশি ভালো। সো ফার্স্ট থিং ইজ লাইব্রেরি। আমরা লাইটরুমে দেখতে পারি যে আমরা কোনো একটা ছবি ওপেন করার পর সেটা এডিটিং করার পরে আমরা যদি মন চাই আমরা বের হয়ে যেতে পারি, বের হয়ে আবার ঢুকতে পারি, যখন আবার এডিট করতে পারি। কিন্তু স্ন্যাপসিডে আমরা এটা পাই না। স্ন্যাপসিডে যদি আমরা একবার এডিট করে ফেলি তাহলে যদি আবার বের হয়ে যাই তাহলে সেই এডিটটা একদম শেষ। কালার গ্রেডিং টুলস এটা আমার অনেক পছন্দের একটা জিনিস, যেটা স্ন্যাপসিডে আমি পাই নাই বা সামনে পাবো এটাও জানি না। কিন্তু লাইটরুমে কালার গ্রেডিং অপশনটা মারাত্মক। কালার গ্রেডিং করে আমরা ছবিটাকে মানে অনেকটা উপরে আনতে পারি। আমরা মানে যেটা থাকে আমাদের সেটা থেকে আমরা অনেক উপরে আনতে পারি ছবিটাকে। একটা নেক্সট লেভেলে চলে যায় আমাদের ছবিটা কালার গ্রেডিং মাধ্যমে, যেটা আমি এখনও পর্যন্ত স্ন্যাপসিডে পাই নাই। এখন সবাই বলবে যে কী রে ভাই তুই এত মানে লাইটরুম নিয়ে এত কথা বলস কেন, স্ন্যাপসিডের ব্যাপারে কিছু বল। হ্যাঁ, স্ন্যাপসিডেরও অনেক ভালো ভালো অপশন আছে। প্রথম নাম্বারটা হলো আমরা লাইটরুমে র ফটো এডিটিং করতে পারি না। স্ন্যাপসিডও ছিল না একসময়, কিন্তু তারা রিসেন্টলি কয়েক বছর আগেই 1-2 বছর আগেই তারা এটা লঞ্চ করেছে যে আমরা র ফটো ফ্রিতে এডিটিং করতে পারবো। অপরদিকে আমরা লাইটরুমে যদি আমরা র ফটো এডিটিং করতে চাই তাহলে আমাদের একটা 1 মাসের প্যাকেজ কিনতে হবে, যেটা প্রায় 600 থেকে 1200 টাকার মতো হতে পারে। আর যেখানে আমরা র ফটোটা ফ্রিতে আমরা স্ন্যাপসিড এডিটিং করতে পারছি, এটা অনেক ভালো একটা সুবিধা আমাদের জন্য, বিশেষ করে বাঙালিদের জন্য। এরপরেই আসে হচ্ছে টাইটেল এবং টেক্সট, যেটা আমরা লাইটরুমে একদম খুঁজি পাই না। মানে লাইটরুমে তো নাই টেক্সট কিছুই বোঝানো যায় না, একদম ফালতু একটা লাইটরুম। স্ন্যাপসিডে এই অপশনটা পাই, মানে আমরা ইচ্ছা করলে অনেক সময় আমাদের ছবির সাইডে আমরা টেক্সট বসাই যে এরকম টেক্সট, আবার অনেক সময় অন্যরকম টেক্সট আমরা বসাতে পারি যেরকম মন চাই আমরা সেরকম ফ্রন্ট পাই, অনেক সুন্দর সুন্দর ফ্রন্ট পাই, ছবিতে আমরা বসাতে পারি অনেক হাই কোয়ালিটির। কিন্তু সেটা আমরা লাইটরুমে একদমই পাই না। লাইটরুমটা বেসিক্যালি হচ্ছে একদম খালি ফটো এডিটিংয়ের জন্য, কিন্তু বেসিক অন্য কোনো কিছুই নেই একদম এটার মধ্যে। এই জন্য আমি স্ন্যাপসিডকে এদিকে আগে রাখবো। তো আরেকটা দিক দিয়ে স্ন্যাপসিড অনেক এগিয়ে থাকবে লাইটরুমের তুলনায়, কারণ লাইটরুমে এডিট করতে অনেক টাইম লাগে আর আমাদের সবার কাছে এত টাইম থাকেও না, কারণ আমরা খুব তাড়াতাড়ি মানে বাঙালিতে অনেক তাড়াহুড়ো করি সব কিছুতে। তো যেটা স্ন্যাপসিড আমরা অনেক সহজে অনেক ইজিতে আমরা অনেক তাড়াতাড়ি করে ফেলতে পারি, কিন্তু লাইটরুমে আমরা এডিট করতে গেলে সেটা অনেক টাইমে অনেক হ্যাসেল, মানে অনেক ভেজাইল্লা এক কথায়। আর আমাদের সবার লাইফেরই কাজ থাকে অনেক, তাই আমরা অনেকে চাই যে তাড়াতাড়ি এডিট করে তাড়াতাড়ি পোস্ট করতে। তার জন্য আমি স্ন্যাপসিডটাকে প্রিফার করবো। লাইটরুম এডিট করা যে অনেক ভালো, কিন্তু লাইটরুম এডিটও টাইম লাগে ভাই, এটা হলো মেন সমস্যা। আর আমাদের টাইম থাকে না, কারো অনেক ভালো টাইম যায়, কারো অনেক খারাপ টাইম যায়। তাই বললাম। আমাকে যদি পার্সোনালি জিজ্ঞেস করে যে আমি কোনটার কথা বলবো, আমি অবশ্যই লাইটরুমের কথা বলবো, কারণ লাইটরুম ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট ফটো এডিটিং অ্যাপস ইন দ্য ওয়ার্ল্ড। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট কোনো একটা উইকে একটা ভিডিও নিয়ে। তো আপাতত সবাই ভালো থাকো সবাই, আর বাই। ও এক মিনিট চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাহলে বিডাম।